অনেকের দোকানে বন্ধ হয়ে গেছে, করতে পারতেছে না। এই গ্যাসের কারণে আমরা আগাইতে পারতেছি না, অনেক লসে আছি। এই যে আমার দুইটা সিলিন্ডার এখন খালি। দুপুর লাগাতে আমরা গ্যাস পাই না, ভাগ করতে পারি না, গ্যাস নাই, কোনো দোকানই নাই। সরবরাহ সংকটের কারণে এমনিতেই অস্থির ছিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির বাজার। এর মধ্যে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির ডাকা ধর্মঘটে বৃহস্পতিবার রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় চরম সংকট দেখা দেয়। সুযোগ নিয়ে কিছু খুচরা ও পাইকারি ব্যবসায়ী মজুত করা সিলিন্ডার ইচ্ছে মতো দামে বিক্রি করেন। কোথাও কোথাও সরকার নির্ধারিত ১,৩০০ টাকার ১২ কেজি সিলিন্ডার বিক্রি হয়েছে ২,৪০০ টাকায়। এই পরিস্থিতিতে সংকট নিরসনে সরকার ভ্যাট ট্যাক্স কমানো, সহজ শর্তে ঋণসহ ৫টি পদক্ষেপের ঘোষণা দিয়েছে। পাশাপাশি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার বিকেলে সারা দেশে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেন এলপিজি ব্যবসায়ীরা। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি পেষণ। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। বিইআরসির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ীরা প্রশাসনিক অভিযান বন্ধ, ডিলার ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন সরবরাহের দাবি জানান। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জানুয়ারি মাসে সরকার নির্ধারিত ১,৩০৬ টাকার বেশি দামে সিলিন্ডার বিক্রির কোনো যৌক্তিকতা নেই। তবে সরবরাহ স্বাভাবিক হতে ১ থেকে ২ সপ্তাহ সময় লাগতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। এই সংকট নিরসনে সরকারি ৫ পদক্ষেপের মধ্যে রয়েছে আমদানি পর্যায়ে ভ্যাট ১৫% থেকে ১০% নামানোর প্রস্তাব, উৎপাদন পর্যায়ে ৭.৫% ভ্যাট প্রত্যাহারের সুপারিশ, আমদানিকারকদের জন্য ব্যাংক ঋণ ও এলসি খোলার প্রক্রিয়া সহজ করা এবং অতিরিক্ত আমদানির অনুমতি। পাশাপাশি কৃত্রিম সংকট ঠেকাতে মোবাইল কোর্ট জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন জানায়, বিকল্প ব্যবস্থায় আমদানি বাড়ানো হচ্ছে। শিগগিরই বাজারে সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।